এভরিওয়ান ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের যে সকল স্টুডেন্ট রয়েছে তাদের সকলকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফিফথ সেমিস্টারে অনার্সের যে ডিএসসিসি 11 পেপার রয়েছে, ইউরোপের পেপার, তোমরা এই পেপারে পড়বে। এই পেপারে একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশন পোস্ট করে দিয়েছি এবং সাজেশন ধরে ধরে কিন্তু অধিকাংশ লং পোস্টের অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও নোট ডাউন করোনি, অ্যান্সারগুলো খাতায় দেখে নোট ডাউন করে নাও এবং আগেভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও। আজকে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে ইউরোপীয় শক্তি সমবায় সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সেমিস্টারের জন্য। তাহলে বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। এবারে আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। নেপোলিয়নের পতনের পর ইউরোপের রাজনৈতিক অবস্থা ছিল অস্থির ও অনিশ্চিত। ফরাসি বিপ্লব ও নেপোলিয়নের শাসন ইউরোপের বিভিন্ন দেশে স্বাধীনতা, জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক চেতনার বীজ বপন করেছিল। রাজতান্ত্রিক শাসকেরা এই প্রবণতাকে ভয় পেতেন এবং ভাবতেন যে যদি একে দমন করা না যায় তবে তাদের রাজত্ব টিকে থাকবে না। তাই 1815 সালে ভিয়েনা কংগ্রেস বসে এবং সেখানে ইউরোপীয় শক্তি সমবায় বা কনসার্ট অফ ইউরোপ গঠিত হয়। তারপরে দেখো, শক্তি সমবায়ের প্রথম উদ্দেশ্য ছিল শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। নেপোলিয়নের দীর্ঘ যুদ্ধ ইউরোপকে ক্লান্ত ও দুর্বল করেছিল। তাই বৃহৎ শক্তিগুলো অস্ট্রিয়া, প্রাসিয়া হবে, ঠিক আছে, এখানে প্রুসিয়া হয়ে গেছে, তোমরা প্রাসিয়া করবে। রাশিয়া ও ইংল্যান্ড একমত হন যে ইউরোপের রাষ্ট্রগুলির ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখতে হবে। পরে ফ্রান্সকেও অন্তর্ভুক্ত করা হয়, ফলে এটি 5 শক্তির একটি সমবায়ে পরিণত হয়। তারা প্রতিজ্ঞা করেছিলেন ভবিষ্যতে যদি কোনো দেশ নেপোলিয়নের মতো আধিপত্য বিস্তার করতে চায় তবে সবাই মিলে প্রতিরোধ করবে। দুটি প্যারা বলে দিয়েছি। এবার 3 নম্বর প্যারা দেখো কী রয়েছে। শক্তি সমবায় বিভিন্ন সময় ইউরোপীয় ঘটনায় হস্তক্ষেপ করে। 1820 সালে স্পেন ও নেপলসে যখন গণ আন্দোলন শুরু হয় তখন অস্ট্রিয়া, রাশিয়া, প্রাসিয়া মিলে তা দমন করে। আবার ইতালির স্বাধীনতার আন্দোলনেও তারা ব্যর্থ করে দেয়। কিন্তু ব্রিটেন অনেক সময় এই হস্তক্ষেপমূলক নীতি সমর্থন করেনি, কারণ তারা জাতীয় আন্দোলন দমনের পরিবর্তে নিজেদের বাণিজ্যিক স্বার্থকে বেশি গুরুত্ব দিত। শক্তি সমবায়ের সভাগুলোতেও সদস্য রাষ্ট্রগুলো একসঙ্গে বৈঠক করত এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করত। 3টি প্যারা বলে দিয়েছি। পরবর্তী প্যারা যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি এই পেপারে নোটস পারচেস করতে চাও তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে অলরেডি আমার নাম্বার দেওয়া রয়েছে। আমি একেবারে অল্প দামে নোটস শেয়ার করে থাকি তোমাদের মধ্যে, তাই তোমরা যারা পিডিএফ আকারে টাইপ করা নোটস পারচেস করতে ইচ্ছুক আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। তারপর দেখো কি রয়েছে। ইউরোপীয় শক্তি সমবায় দীর্ঘস্থায়ী হয়নি। এর প্রধান কারণ ছিল সদস্য রাষ্ট্রগুলির ভিন্ন ভিন্ন স্বার্থ। অস্ট্রিয়া ও রাশিয়া সবসময় বিপ্লব দমনে একসাথে থাকলেও ব্রিটেন কখনোই গণ আন্দোলন দমনে সামরিক হস্তক্ষেপকে সমর্থন করেনি। আবার ফ্রান্স ধীরে ধীরে নিজেকে এই ব্যবস্থার বাইরে রাখে এবং নিজের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে থাকে, ফলে ঐক্য নষ্ট হয়। এছাড়া ইউরোপ জুড়ে জাতীয়তাবাদ ও গণতন্ত্রের ঢেউ এত প্রবল ছিল যে শক্তি সমবায় তা রুখতে পারেনি। 1830 ও 1848 সালের বিপ্লব সমূহ এর সীমাবদ্ধতা প্রকাশ করে দেয়। হেনরি কিসিঞ্জারের মতে কনসার্ট অফ ইউরোপ ছিল এক প্রকার আন্তর্জাতিক পরীক্ষাগার, কিন্তু এটি দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারেনি। শক্তি সমবায়কে কেউ কেউ ইউরোপে প্রথম কূটনৈতিক সহযোগিতার প্রচেষ্টা হিসাবে দেখেন। এটি কিন্তু কিছু সময়ের জন্য হলেও শান্তি বজায় রাখতে সফল হয়েছিল। বিশেষ করে 1815 থেকে 1830 সাল পর্যন্ত ইউরোপে কোনো বড় যুদ্ধ হয়নি যা এর কৃতিত্ব হিসেবে ধরা হয়। তবে এর সীমাবদ্ধতা ছিল স্পষ্ট। এটি জনগণের স্বাধীনতা রোধ করেছিল, তবুও ইউরোপীয় কূটনীতির ইতিহাসে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ছিল তোমাদের সম্পূর্ণ অ্যান্সার। এবার যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু অ্যান্সারটি দেখে নিতে পারো। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট রয়েছে, ইংলিশ ভার্সনেরও নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যারা পারচেস করতে ইচ্ছুক ওপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। এই ছিল তোমাদের সম্পূর্ণ অ্যান্সার। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।